এই যে বিকাশ দাস, সে আমাদের ভাই নয়, কিন্তু আমার বাবার ডকুমেন্ট সব চুরি করে নিয়ে ও আমাদের ভাই হয়েছে। এখন দেখা যাচ্ছে যে এখন এইসব ডকুমেন্ট বানিয়েছে, পরে দেখা যাবে যে আমাদের সম্পত্তিতে ও ভাগ বসাবে, যে বলবে যে আমি তোমাদের ভাই, কিন্তু ও আমাদের ভাই নয়। এখন আমরা চাই যে ও যাতে আমাদের মানে আমার বাবার নাম যাতে ওর ডকুমেন্টস থেকে সব কাটা পড়ে। কিভাবে টের পেলে তোমার বাবার নাম ব্যবহার করেছে? এই যে এসআইআর আসছে, এই এসআইআর এতেই জানা গেছে। এই এসআইআর না আসলেও জানতে পারতাম না কি জানতে পারলে? যে ও ও মানে আমাদের ভাই, আমার বাবার নাম ওর বাবার নাম একই। নাম ব্যবহার করেছে? হ্যাঁ। কে হয় বিকাশ? ও আমাদের জামাইবাবু হয়, মানে আমার পিসির মেয়ের জামাই। প্রায় 10 বছর ধরে লুকিয়ে ছিল এই গোপন জালিয়াতি, কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ শুরু হতেই ফাঁস হলো সব কিচ্ছা। বাঁশরাজার বাসিন্দা অমল দাসের দুশ্চিন্তা এখন চরমে। 5 মেয়ে আছে, ছেলে নেই, এখন না সে আমার সম্পত্তির দাবি করে বসে। এই আশঙ্কাতেই বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এলাকায় শুরু গুঞ্জন, বিকাশ দাস আদেও ভারতীয় নাগরিক তো? আর অভিযোগ সামনে আসতেই বিকাশের বাড়িতে তালা ঝুলছে। প্রশাসন শুরু করেছে তদন্ত। স্থানীয়দের দাবি, এমন জালিয়াতি আর লুকিয়ে থাকবে না। এসআইআরই করেছে আসল চোর ধরার কাজ। বাংলার গণতন্ত্র, সত্যের পথে, বাংলার সাথে।